হাসরের ময়দানে ধারাবাহিক ভাবে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আযাব শাস্তি দিতেই থাকবে, জাহান্নামীরা এই আযাব নীতি নিতে একসময় অতিষ্ঠ হয়ে যাবে। এখন জাহান্নামী জানে যে এই জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নাই। প্রত্যেকের তো নির্দিষ্ট সময় আছে। ধরেন যদি মুসলমান হয় তাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু একটা তারিখ বলে দেওয়া হইবে যে তোমাকে জাহান্নামে দিলাম, এত লক্ষ বছর তুমি জাহান্নামে জ্বলবা, এরপরে তুমি কি জান্নাত। আর যারা সত্যিকার কাফের, যাদের মুক্তির কোনো রাস্তা নেই, তাদেরকে বলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নাম, তোমাদের এখান থেকে মুক্তির আর কোনো রাস্তাই নেই। এই দুইটা জিনিস। এখন যাদের মুক্তির কোনো রাস্তাই নাই তারা জানবে যে আমরা জাহান্নামে থাকতে হবে চিরজীবন, আর যাদের মুক্তির রাস্তা আছে তারা জানবে যে আমাদের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জড়ার পরে মুক্তি। কিন্তু লক্ষ লক্ষ বছর পরে মুক্তি, এখন আমাদের কি হবে? জাহান্নামে ধরেন 10 লক্ষ বছর পরে সে মুক্তি পাবে, 1 লক্ষ বছর শেষ হইল। 1 লক্ষ বছর কি সময়টা কম মনে হইতেছে? অনেক সময়। তো জাহান্নামে 24 ঘন্টা যন্ত্রণা, আযাব, শাস্তি, কি হবে পরিস্থিতি? আসেন সূরা যুখরুফ 25 নম্বর পারা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তখনকার পরিস্থিতিটা কিভাবে তুলে ধরতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। শব্দ কি আনছে আপনাদেরকে একটু বলি, একটু শুধু মনোযোগ দিয়ে শুনেন কোরআন শরীফের আয়াতটা। আল্লাহ বলতেছেন ইন্না, আরবি ব্যাকরণের মধ্যে যেই বিষয় যে শব্দ দিয়ে তাকিদ গুরুত্ব দেওয়া হয় সেই শব্দের নাম হলো ইন্না, এর অর্থ হলো অবশ্যই। আল মুজরিমিন অর্থ হলো অপরাধী। মুজরিমিন অর্থ কি বলেন? অপরাধী। ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, খালিদুন, স্থায়ীভাবে। জাহান্নামের আযাবের মধ্যে কিভাবে থাকবে বলেন? স্থায়ীভাবে থাকবে। এই শব্দ বলতেছেন কে? একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন ইন্নাল কাফিরিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, এই শব্দটা নাই। আমি নিজে বলছি যে কাফেররা স্থায়ীভাবে জাহান্নামের আযাবে থাকবে, কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাল মুজরিমিনা, অপরাধীরা জাহান্নামে থাকবে। তাহলে মুসলমানদের মধ্যে অপরাধী আছে নাকি নাই? চিন্তা করে দেখেন। যদি কাফের দিকে বলতেন এটা, তাহলে কিন্তু মুসলমানরা বাঁচতে যাইতাম যে আমরা স্থায়ীভাবে থাকবো না, সাময়িক অল্প সময়ের জন্য থাকবো। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ আছেন যে শব্দের মধ্যে কাফেররাও থাকতে পারে, মুসলমানরাও থাকতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিন, মুজরিম অর্থ অপরাধী। তো কাফেরদের মধ্যে যেমন কাফেররা যেমন অপরাধী আল্লাহর দৃষ্টিকোণ থেকে, মুসলমানরাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ করলে আমরা কি হই? অপরাধী হই। এখন দেখেন আল্লাহ বলতেছেন স্থায়ীভাবে অপরাধীরা জাহান্নামের মধ্যে থাকতেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই শব্দের মর্মটা একটু বুঝেন। আল্লাহ বলেন এই যে স্থায়ীভাবে যে তারা জাহান্নামের মধ্যে থাকবে, মনে হতে পারে না যে আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা অপরাধ করি আবার ভালো কাজও তো করি, আপনি আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে রেখে দিবেন? আপনি কেমন আমাদের উপর কেমন করতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি তাদের উপর কোনো অবিচার করি না, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। এই কথা বলতেছেন কে? চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন আমি বান্দার উপর কোনো অবিচার করি না, বরং বান্দা সে নিজের উপর নিজে কি করে? অবিচার করে। যে ব্যক্তি ড্রাগ এডিক্টেড, ড্রাগ নেয় সব সময়, ধরেন সে জানে যে ড্রাগ নেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাকে জিজ্ঞেস করেন এরপর ড্রাগ কেন নেন, সে বলবে যে আমার নেশা হয়ে গেছে, না নিলে আমি থাকতে পারি না। তাহলে এখন এই যে সে ড্রাগ নিচ্ছে, এই ক্ষতিটা মানুষ তাকে করতেছে, সে নিজের ক্ষতি করতেছে, সে নিজের ক্ষতি করতেছে। আরো সহজ করি, যারা ধূমপান করে, দেখবেন ধূমপানের যতগুলো প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান এই কারণ সেই কারণ, লেখা থাকে কি থাকে না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই প্যাকেটের গায়ে যে লেখাটা থাকে, লেখাটা সত্য নাকি মিথ্যা? একটু বলেন যারা জানে। অন্তত ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান আকস্মিক মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, সিগারেট বিড়ি ইত্যাদির প্যাকেটের গায়ে লেখা থাকে কি থাকে না? থাকে। এই লেখাটা সত্য না মিথ্যা? এটা আমরা সবাই জানি কি জানি না? মিথ্যা কথা লিখে দেওয়ার কোনো সিস্টেম নাই। বাংলাদেশ সরকার তো অবশ্যই ধরবে যে তুমি এখানে মিথ্যা কথা লেখছে কেন। তো লেখা থাকে, আবার লেখাটা সত্য তাও জানি, এরপরও ধূমপান করা হয় কি হয় না বলেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বিজনেসের ইন্ডাস্ট্রি হলো ধূমপানের।
আপনারা জানেন কিনা বিষয়টা? নিয়মিত যে ব্যবসাটা সবচেয়ে বেশি চলে, অনেক দোকানদারের সাথে আমরা কথা বলছি, তারা যখন আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে যে হুজুর মুদি সব মাল রাখি, এখন বিড়ি সিগারেট ইত্যাদি রাখা যাবে কি যাবে না, এটা নিয়ে সন্দেহ। এখন আমি তো আমার দোকানে যত পণ্য রাখি সব পণ্যই তো হালাল। বাংলাদেশে বেশিরভাগ আমাদের পণ্যগুলো এই যে মজা বা চকলেট টকলেট মুদি দোকানে যা যা পাওয়া যায় সব তো হালাল। তো এখন তাদের সন্দেহ হলো ধূমপান তো হারাম, তো এখন ধূমপান এটা বিক্রি করা যাবে কিনা। তা আমরা যদি বলি যে দেখেন, গুনাহ যে করে সে যেমন অপরাধী, যারা সহযোগিতা করে তারাও কি, সূত্রটা আমরা যখন বলি আর কি, যে অপরাধ যে করে সে যেমন গুনাহ করলে যেমন অপরাধী, এই কাজে যারা সহযোগিতা করে তারাও কি অপরাধী। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ধূমপানের এই বিষয়গুলো না রাখেন সবচেয়ে ভালো হয়। তখন তারা আমাদেরকে কি বলে জানেন? আপনারা শুনছেন কিনা এই জবাবটা? তারা বলে হুজুর আমরাও চাই যে ধূমপানের বিষয়গুলো আমাদের দোকানে না থাকুক, এগুলো বেচতে আমাদের ইচ্ছুক বোধ হয়, কিন্তু জানেন এইগুলো না রাখলে আমাদের ব্যবসাটা চলে না। ধরেন একটা সিগারেট নিতে আসলো, একটা চিজ নিয়ে গেল, অন্য একটা কিছু নিয়ে গেল, যদি আমরা এটা বিক্রি করি আমাদের দোকানে প্রায় সময় কাস্টমার পাই, আর যদি এই যে বিক্রি বন্ধ করে দিই তাহলে আমাদের দোকানে বেশিরভাগ কাস্টমার ফিরে না, অধিকাংশ কাস্টমার অন্য দোকানে চলে যায়। তো চিন্তা করে দেখেন, আমি যে জিনিসটা বুঝাতে চাইতেছি সেটা হলো এই যে ধূমপান ক্ষতিকর, আমরা সবাই জানি কি জানি না বলেন? জানি। এরপর আমরা করি কি করি না? করি। তাহলে আমার নিজের ক্ষতি নিজে করতেছি কিনা? ধূমপান করা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করছেন, গুনাহ হয়, এটা তো এক সাবজেক্ট। আরেকটা হলো ধূমপান নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, জেনেও কিন্তু আমরা ধূমপানটা করি। তাহলে আপনি এই ব্যক্তিটা কাকে দোষ দিবে বলেন? সরকার কি বাধ্য করছে ধূমপান করতে হবে? সমাজের কেউ বলছে যে তুমি ধূমপান করতেই হবে? কেউ বলে নাই, আরো মানুষ নিষেধ করে। সভ্য ভদ্র যারা আছে প্রত্যেকেই কি করে? নিষেধ করে। এরপরও মানুষ ধূমপান করে, করে কিনা বলেন? তো এর মানে হলো আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের উপর জুলুম করি, নিজেরাই নিজেদের উপর কি করি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি বান্দার উপর জুলুম করি না, বরং বান্দা নিজের উপর নিজে কি করে? জুলুম।